কবিবর আরও বলিয়াছেন, রাম ঠাকুর দেখিতে ক্ষীরাঙ্গ, সুন্দর শান্ত মূর্তি, নিতান্ত পীড়াপিড়ি না করিলে কাহারও সঙ্গে সাক্ষাৎ করে না, কোনো কথা কহে না। পূর্বেই বলিয়াছি, তাহার ৮ হইতে ১২ বৎসর পর্যন্ত সামান্য বাংলা শিক্ষা মাত্র হইয়াছিল, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্ব, এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো বুঝাইয়া দিত। আমি তাহাকে বড় শ্রদ্ধা করিতাম। মধ্যে মধ্যে আমি তাহাকে পীড়াপিড়ি করিয়া আমার গৃহে আনাইতাম এবং পতিপত্নী মুগ্ধ চিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনিতাম। বলা বাহুল্য, সে পেশাদারী হিন্দু প্রচারকের ব্যাখ্যা নহে। একটু প্রণিধান করিয়া পড়িলে এই ২টি উদ্ধৃতি হইতেই ঠাকুরের ব্যক্তিত্ব সম্বন্ধে মোটামুটি একটা আভাস পাওয়া যায়। এই সময় ঠাকুর দ্বিতীয়বার নিরুদ্দেশ হইয়া যান এবং প্রায় ১৭-১৮ বৎসর তাহার কোনো সংবাদ পাওয়া যায় নাই। আনুমানিক ১৯০২-৩ খ্রিস্টাব্দে তিনি কলিকাতা অঞ্চলে ফিরিয়া আসেন। এই দ্বিতীয়বার লোকালয়ে ফিরিয়া আসিবার অব্যবহিত পূর্বের ২টি ঘটনা ঠাকুর আমাকে বলিয়াছিলেন। এই কয় বৎসরে ঠাকুরের দেহের এমন একটা অপূর্ব পরিবর্তন সংঘটিত হইয়াছিল যে সেই চেহারায় গুরু তাহাকে পাঠাইতে ভরসা পাইলেন না। একটা অলৌকিক উপায়ে প্রভূত রক্তক্ষরণ করাইয়া এবং পরিমাপ কমাইয়া দেহটিকে লোকালয়ের বিচরণের উপযোগী করিয়া গুরু তাহাকে পাঠাইয়াছিলেন। আমার মনে হয় ঠাকুরের সেই অপূর্ব মূর্তির একটা ক্ষীণ আভাস একদিন আমি পাইয়াছিলাম, যথাস্থানে তাহা বিবৃত করিব। দ্বিতীয়ত, ঠাকুর বলিয়াছিলেন যে গুরুর নির্দেশে বৃন্দাবনে যদু ভট্টাচার্য নামক কোনো এক ভক্তের গৃহে তিনি কিছুকাল অবস্থান করিয়াছিলেন। ভট্টাচার্য মহাশয়ের কয়েকটি বিগ্রহ ছিল এবং ইহাদের সেবা লইয়াই তিনি কাটাইতেন। এই বিগ্রহ সেবা সম্বন্ধে ঠাকুর আমাকে অনেক কিছুই বলিয়াছিলেন, কিন্তু অসম্ভবম ন বক্তব্যম, এই নিষেধ বাণী আমাকে নিরস্ত করিতেছে। আমি বিশেষ কিছুই বলিব না, শুধু এইটুকুই বলিব যে বিগ্রহ সেবা যে পুতুল সেবা নয়, ঠাকুরের কথায় আমি তাহা নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছিলাম।